আবু সাইদ কোনো পুলিশের গুলিতে মারা যায়নি, কারণ তখন ছাত্রদের আন্দোলনকে দমন করতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছিল। কোনোভাবেই পুলিশ সেখানে ডাইরেক্ট কোনো গুলি করেনি। সবাইকে বলবো ভিডিওগুলো ভালোভাবে দেখবেন যে আবু সাইদের হাতেও লাঠি ছিল, সে সামনে গিয়ে টাইটানিক স্টাইলে দুই হাত দুই দিকে ছড়িয়েছিল এবং পুলিশ যে গুলি করছিল একবার এভাবে আরেকবার এভাবে, সেও প্রতিহত করছিল। কোথাও তার শরীর থেকে রক্ত ঝরে পড়তে দেখা যায়নি। এবং রাবার বুলেটে মানুষ মারা যায় না। খুব কাছের থেকে যদি কেউ গুলি করে তাহলে তার হাড় ভাঙবে সর্বোচ্চ, সে ব্যথা পাবে অবশ্যই, কিন্তু মারা যাবে না। এই আবু সাইদ যখন পড়ে গেল, বসে পড়লো পেটে হাত দিয়ে, তখন তার বন্ধু উদ্ধার করেছিল প্রথম যে সিয়াম, সেই সিয়ামকে রিমান্ডে নেওয়া হোক। কারণ তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাওয়ার সময়টা অনেক লম্বা সময় লেগেছিল। কি হয়েছিল তখন? তাকে সেখান থেকে 3 ঘন্টা লাগে না নিশ্চয় হাসপাতালে যেতে। কি করেছিল 3 ঘন্টায়? এরাই মেরেছে, তার বন্ধুরাই প্রথম শহীদ দেখানোর জন্য আবু সাইদকে মেরেছে। কারণ আবু সাইদের বাবা এক কথা বলেছে, মা এক কথা বলেছে, তার মাথার পিছনে ছিল 1.5 ইঞ্চি মতো একটা ক্ষত। এরাই মেরেছে আবু সাইদকে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে। তার উপরে আবার আবু সাইদের জন্য হত্যাকারী বলা হয় যাকে, সে পুলিশ তিনি তো নিজেই বলেছেন যে এই ছেলেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো, মাদকাসক্ত ছিল। তাহলে একজন মাদকাসক্ত ব্যক্তির কোনো হিতাহিত জ্ঞানই তো থাকে না। তার উপরে আবু সাইদ ছিল শিবিরের নেতা। শিবিরে প্রথম এই বলা হয় যে দেশের জন্য মরে গেলে জিহাদ হবে, শহীদ হবে, এগুলা বলা হয়। তার মানে আবু সাইদের ব্রেন ওয়াশ করা হয়েছিল, বলা হয়েছিল তুমি যদি জুলাইতে মরে যাও তাহলে তুমি শহীদ হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবা। জামাত শিবির তো জান্নাতের টিকিট বিক্রি করতে ওস্তাদ। আমরা তো নির্বাচনে দেখেছি তারা কিভাবে টিকিট বিক্রি করেছে। এই আবু সাইদকে এরা মেরেছেন নিজেরাই প্ল্যান করে, এরা উস্কে দিয়েছে এবং এদের উস্কানির কারণে আবু সাইদ ভেবেছে আমি তো জান্নাতে চলে যাব। আর আবু সাইদ তো চরম গরিব একটা পরিবার থেকে উঠে এসেছিল, নিশ্চয় লোভ দেখিয়েছিল যে তোমার যদি কিছু হয় তোমার বাবা মাকে টাকা পয়সা দিয়ে রাজার হালে রাখবো আমরা। তারপর আবু সাইদ সামনে 2 হাত দিয়ে একেবারে প্রশস্ত করে দাঁড়িয়েছিল, তাকে মারা হয়েছে।